মিয়ানমারের এক ভয়ঙ্কর এবং পৈশাচিক ব্লুপ্রিন্ট। আমরা যখন শান্তিতে ঘুমাচ্ছি ঠিক তখনই বঙ্গোপসাগরের মাটির হাজার ফুট নিচ দিয়ে চুরি হয়ে যাচ্ছে আমাদের ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার জাতীয় সম্পদ। দৃশ্যত মনে হচ্ছে সাগরের এপারে বাংলাদেশ আর ওপারে ভারত বা মিয়ানমার, কিন্তু মাটির নিচ দিয়ে চলছে এক অত্যাধুনিক বৈজ্ঞানিক ডাকাতি। বর্ডারের ঠিক ওপার থেকে শক্তিশালী ক্রস বর্ডার বা স্ল্যান্ড ড্রিলিং প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের গ্যাস নিজেদের ভূখণ্ডে টেনে নিচ্ছে দুই প্রতিবেশী দেশ ভারত এবং মিয়ানমার। পদার্থবিজ্ঞানের সূত্রকে হাতিয়ার করে বছরের পর বছর ধরে চালানো এই নীরব আগ্রাসন কি এভাবেই চলতে থাকবে, নাকি মোদী প্রশাসনের এই 14 বছরের সাজানো মেগা ডাকাতির চূড়ান্ত অবসান ঘটাতে চীনের সাথে হাত মিলিয়ে এক চরম মাস্টার স্ট্রোক দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান? চলুন সাগরের তলদেশের এই রুদ্ধশ্বাস লুণ্ঠন এবং তারেক প্রশাসনের জাদুকরী গেম প্ল্যানটি ডিকোড করা যাক আজকের এক্সক্লুসিভ মেগা ডকুমেন্টারিতে। বঙ্গোপসাগর কেবল একটি বিশাল জলরাশি নয়, এটি এখন বিশ্ব ভূ রাজনীতির সবচেয়ে উত্তপ্ত দাবার বোর্ড। ভারত সবসময়ই এই সাগরকে তাদের নিজস্ব লোক বা ব্যক্তিগত সম্পত্তি বলে মনে করে এসেছে, আর সেই অহংকার থেকেই তারা শুরু করেছে এই নজিরবিহীন ডাকাতি। বিজ্ঞান বলে ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাস সর্বদা উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে ধাবিত হয়, আর ঠিক এই বৈজ্ঞানিক নীতিকে কাজে লাগিয়ে ভারত এবং মিয়ানমার সরকার বাংলাদেশের সীমানার একদম গা ঘেঁষে দানবীয় সব হাই ক্যাপাসিটি পাম্প এবং ড্রিলিং রিগ স্থাপন করেছে। অনেকেই হয়তো প্রশ্ন করবেন, নিজেদের সীমানায় থেকে অন্যের গ্যাস চুরি করা কিভাবে সম্ভব? এখানেই আসে স্ল্যান্ড ড্রিলিং বা বাঁকা খনন প্রযুক্তির কথা। এটি এমন এক ভয়ঙ্কর মেকানিজম যেখানে ড্রিলিং পাইপ সোজা নিচের দিকে না গিয়ে সাগরের তলদেশে মাইলের পর মাইল এঁকে বেঁকে সরাসরি অন্য দেশের সীমানায় ঢুকে যায়। বিরামহীনভাবে গ্যাসের উত্তোলনের মাধ্যমে ভারত ও মিয়ানমার বর্ডারের ওপারে তৈরি করেছে এক বিশাল শূন্যস্থান বা লো প্রেশার জোন। এই ভয়াবহ পরিণতি হিসেবে বাংলাদেশের সংরক্ষিত গ্যাস স্বয়ংক্রিয়ভাবেই ভ্যাকুয়াম ক্লিনারের মতো ওই শূন্যস্থান পূরণের জন্য দুই প্রতিবেশীর পাইপ লাইনের দিকে তীব্র বেগে ছুটে যাচ্ছে। যারা আন্তর্জাতিক ভূ রাজনীতির ইতিহাস জানেন তাদের নিশ্চয়ই 1990 সালের উপসাগরীয় যুদ্ধের কথা মনে আছে। ইরাকের রুমাইলা তেল ক্ষেত্রের সীমানা বারবার কুয়েত ঠিক এভাবেই মাটির নিচ দিয়ে বিপুল পরিমাণ তেল চুরি করেছিল, আর সেই প্রমাণিত চুরির কড়া জবাব দিতেই সাদ্দাম হোসেন সরাসরি সামরিক অভিযান চালিয়েছিলেন কুয়েতের উপর। আজ 3 দশক পর বঙ্গোপসাগরের তলদেশে সেই রুমাইলা মডেলের এক নিখুঁত আধুনিক বাস্তবায়ন করে চলেছে ভারত ও মিয়ানমার। সাদ্দাম হোসেন হয়তো তার ভূখণ্ডে চুরি ধরতে পেরেছিলেন, কিন্তু বাংলাদেশের বিগত নতজানু সরকারগুলো এই চুরির কথা জেনেও নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল। এই নীরব ডাকাতির প্রেক্ষাপট একদিনে তৈরি হয়নি। 2012 সালে আন্তর্জাতিক সমুদ্র সীমা নির্ধারণী রায়ে বাংলাদেশ এক বিশাল জয় পেয়েছিল। তখন দেশ জুড়ে উৎসবের ঢল নেমেছিল, কিন্তু সেই জয়ের সুফলকে শুরুতেই অত্যন্ত সুকৌশলে গলা টিপে হত্যা করে ভারত। সমুদ্র জয়ের পরপরই বাংলাদেশের দুটি অত্যন্ত সম্ভাবনাময় ব্লকের লিজ সরাসরি তুলে দেওয়া হয়েছিল ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ONGC এবং অয়েল ইন্ডিয়া লিমিটেডের হাতে। দীর্ঘ 14 বছর কেটে গেল, ভারতীয় কোম্পানিগুলো আমাদের সীমানায় এক ঘনফুট গ্যাসও উত্তোলন করেননি। তারা মূলত ব্লকগুলোকে জিম্মি করে স্থবির করে রেখেছিল। এটি কোনো প্রযুক্তিগত সীমাবদ্ধতা ছিল না, এটি ছিল সাউথ ব্লকের জন্য এক ভূ রাজনৈতিক ষড়যন্ত্র। তাদের লক্ষ্য ছিল বাংলাদেশের ব্লকগুলোকে অকেজো করে রাখা, যাতে তারা নিজেদের দিক থেকে পুরো ভ্যাকুয়াম ক্লিনার চালিয়ে বিনা বাধায় বাংলাদেশের সম্পূর্ণ রিজার্ভ শুষে নিতে পারে। এর সবচেয়ে বড় প্রমাণ হলো, বাংলাদেশের ব্লক ফেলে রাখলেও ভারত নিজেদের কৃষ্ণা গোদাবরী বেসিন থেকে প্রতি বছর 400 বিলিয়ন ঘনফুট গ্যাস তুলে নিচ্ছে। সমুদ্র মন্থন মেগা প্রজেক্টের অধীনে ব্ল্যাকফুট ডলফিন রিগ ব্যবহার করে গভীর সমুদ্রে সম্পদের পাহাড় গড়ছে সাউথ ব্লক, আর বন্ধুদের মুখোশ পরে বাংলাদেশকে পরিণত করছে এক গ্যাসবিহীন মরুভূমিতে। এই লুণ্ঠনের অর্থনৈতিক ধাক্কা কতটা ভয়াবহ তা শুনলে যে কারো শিউরে ওঠার কথা। নিজেদের গ্যাস তুলতে না পারার কারণে বাংলাদেশকে প্রতি বছর আন্তর্জাতিক বাজার থেকে বিপুল দামে LNG বা তরলীকৃত গ্যাস কিনতে হচ্ছে। আন্তর্জাতিক LNG
মাফিয়াদের এই ফাঁদে পড়ে শুধুমাত্র এলএনজি আমদানির পেছনে প্রতি বছর দেশের কোষাগার থেকে বেরিয়ে যাচ্ছে প্রায় 60,000 কোটি টাকা, যে বিপুল পরিমাণ ডলার দিয়ে দেশের পুরো অবকাঠামোগত চেহারা বদলে দেয়া যেত, শত শত হাসপাতাল আর মেগা প্রজেক্ট তৈরি করা যেত, তা স্রেফ নয়াদিল্লির পাতা ফাঁদে পা দেওয়ার কারণে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। এই বিশাল ডলার সংকটের দেওয়ার কারণে দেশের বৃহৎ শিল্প কারখানাগুলো আজ ধুঁকছে। নিরবচ্ছিন্ন জ্বালানির অভাবে ব্যাহত হচ্ছে উৎপাদন। গার্মেন্টস, স্টিল, সিমেন্ট থেকে শুরু করে সব খাতেই গ্যাসের হাহাকার। বিদ্যুতের লোডশেডিং, কারখানায় কর্মী ছাঁটাই আর জিনিসপত্রের লাগামহীন দাম বৃদ্ধি, সবকিছুর পেছনে লুকিয়ে আছে সমুদ্রের তলদেশের ওই 14 বছরের চুরি। এই আন্তর্জাতিক মাফিয়া চক্রের সাথে যুক্ত হয়েছিল পশ্চিমা এনার্জি জায়ান্টরাও। আমেরিকান বহুজাতিক কোম্পানি কনকো ফিলিপস থেকে শুরু করে দক্ষিণ কোরিয়ার পঙ্কো দাইও সবাই গ্যাসের মূল্য নির্ধারণ নিয়ে অযৌক্তিক টালবাহানা করে চুক্তির মাঝপথ থেকে সরে দাঁড়ায়। এমনকি 2024 সালের আগস্টের পট পরিবর্তনের পর পরিস্থিতি আরও ঘোলাটে রূপ নেয়। যে কোনো উন্মুক্ত দরপত্র ছাড়াই 15টি ব্লক একতরফাভাবে ইজারা নেয়ার চেষ্টা চালিয়েছিল আমেরিকান কোম্পানি এক্সন মোবিল। তাদের চূড়ান্ত লক্ষ্য ছিল একটাই, বাংলাদেশকে জ্বালানি শূন্য করে রাখা এবং বিদেশি শক্তির উপর চিরকাল নির্ভরশীল করে তোলা। কিন্তু এবার এই দীর্ঘদিনের জিম্মি দশা এবং বংশবদ নীতির চূড়ান্ত অবসান ঘটতে যাচ্ছে। 14 বছরের জমানো ক্ষোভ এবং দিল্লির সাজানো ছক ভেঙে চুরমার করতে দৃশ্যপটে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জ্বালানি খাতের এই দাসত্ব ভাঙতে তিনি বেছে নিয়েছেন ইরান এবং মিয়ানমারের আগ্রাসী মডেল। পশ্চিমা বিশ্বের রক্তচক্ষু এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে তেহরান যেভাবে নিজেদের সম্পদের সার্বভৌমত্ব রক্ষা করেছে তা গোটা বিশ্বের জন্য এক চরম শিক্ষা। ঠিক সেই মডেলটি প্রয়োগ করেছে মিয়ানমার। পশ্চিমা নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে মিয়ানমার সরাসরি চীনের সিএনওসি এবং সিএনপিসির অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বঙ্গোপসাগরে 109 ট্রিলিয়ন ঘনফুট নতুন গ্যাস সন্ধান নিশ্চিত করেছে। তারেক প্রশাসনের মূল নীতি হল বাংলাদেশ ফার্স্ট। এতদিন ভারত ও আমেরিকার প্রচ্ছন্ন হুমকিতে চীনের বিশ্বমানের প্রযুক্তি ভিত্তিক কোম্পানিগুলোকে বাংলাদেশের সমুদ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। এই অলিখিত নিষেধাজ্ঞা এবং মনস্তাত্ত্বিক বাধা চিরতরে উপড়ে ফেলতে বেইজিংয়ের সাথে এক ঐতিহাসিক মাস্টার প্ল্যান হাতে নিয়েছে তারেক রহমান। চীনের সাথে এই চুক্তির মূল উদ্দেশ্য হল বঙ্গোপসাগরে ভারতীয় আধিপত্যের কবর রচনা করা এবং দ্রুততম সময়ের মধ্যে নিজেদের গ্যাস উত্তোলন শুরু করা। বর্ডারের উপর থেকে পাম্প করে বাংলাদেশের গ্যাস চুরির যে অবৈধ মেকানিজম ভারত চালিয়ে আসছিল, চীনের উপস্থিতির অর্থ হল তা চিরস্থায়ী সমাপ্তি। যখন বাংলাদেশের ব্লকে চীনের দানবীয় ডিপসি ড্রিলিং রিগগুলো কাজ শুরু করবে, তখন সমুদ্রের তলদেশে উচ্চ চাপের সেই ভারসাম্য আবারও ফিরে আসবে। ভারতের ভ্যাকুয়াম ক্লিনার আর এক মুহূর্তের জন্য কাজ করবে না। একই সাথে বিদেশি কোম্পানির উপর শতভাগ নির্ভরশীলতা শূন্যের কোঠায় নামিয়ে আনতে দেশীয় প্রতিষ্ঠান বাপেক্সকে আন্তর্জাতিক মানের কারিগরি সহায়তা দিয়ে স্বনির্ভর করার এক মেগা রোড ম্যাপ তৈরি করেছে তারেক সরকার। শুধু এটি চীনের উপর নির্ভরশীলতা নয়, বরং নিজেদের পায়ে দাঁড়ানোর এক দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান। চীনের সাথে এই যুগান্তকারী মেগা প্রজেক্ট সফলভাবে বাস্তবায়িত হলে প্রতি বছর এলএনজি আমদানির পেছনের ব্যয় হওয়া 60,000 কোটি টাকার বিশাল অঙ্ক সম্পূর্ণ বেঁচে যাবে। দর্শক, বঙ্গোপসাগরে ভারতের এই জঘন্য গ্যাস চুরি এবং তারেক রহমানের এই মেগা মাস্টার প্ল্যানকে আপনি কিভাবে দেখছেন? আপনার অত্যন্ত সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে বিস্তারিত জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আন্তর্জাতিক রাজনীতি ও প্রতিরক্ষার এমন সব এক্সক্লুসিভ মেগা ডকুমেন্টারি সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে থাকুন, আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।